12তম বিশেষ গণিতের সমাধান দেখব। বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টির নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার 1/3 সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান, তা আর ছাত্র শতকরা 75 নম্বর পেয়েছে। তাহলে প্রশ্নের সংখ্যা কত ছিল? তো প্রশ্নের সংখ্যা এখানে ক দেওয়া আছে, আমরা এটাকে এম ধরলাম, এখানে ক ধরলেও হয়, কোনো সমস্যা নেই। প্রথম 20টির মধ্যে 15টি সে নির্ভুল উত্তর দিয়েছে, লিখলাম যে 15। যে আমরা ধরে নিলাম যে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে এন, আর হচ্ছে যে তাহলে প্রথম 20টির মধ্যে 15টি দিয়েছে, আমরা প্রথম 20টি তাহলে বাদ দিয়ে দিলাম। এর পরের 1/3 সে নির্ভুল উত্তর দিয়েছে, 1/3 দ্বারা এটাকে গুণ করলাম, আর হচ্ছে যে শতকরা সে নম্বর পেয়েছে 75। তাহলে টোটাল নাম্বার প্রশ্নের সংখ্যা ছিল হচ্ছে এন, তাহলে এন এর 75। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে এন এর মান পেয়ে যাব। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 10.5 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? তা অনুকূলে যখন যাবে তখন নৌকার বেগ আর স্রোতের বেগ দুটোই কাজ করবে। তাহলে হচ্ছে যে মোট দূরত্বকে আমরা যদি নৌকা স্রোতের বেগ দ্বারা ভাগ করি তাহলে অনুকূলে সময় পেয়ে যাবো। প্রতিকূলে হচ্ছে যে নৌকার বেগকে স্রোত বাধা দিবে, তাহলে স্রোত আমরা বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে প্রতিকূলে সময় পেয়ে যাবো। এভাবে আমরা যে দীর্ঘ পথ অতিক্রম করে মানে নৌকাটি যেতে এবং আসতে হচ্ছে যে কত সময় লাগবে সেটি পেয়ে যাব, যে টোটাল 12 ঘন্টা সময় লাগবে। 8, 11, 17, 29, 53 এর পরবর্তী সংখ্যাটি কত? 8, 11 আমরা দেখতে দুটির ব্যবধান হচ্ছে 3, আর 11, 17 এই দুইটার ব্যবধান হচ্ছে 6। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিগুণ ব্যবধান হচ্ছে। সেভাবে 29, 53 এই দুটির ব্যবধান হচ্ছে 24, তাহলে অবশ্যই পরেরটার ব্যবধান 48 হবে। 53 সাথে 48 যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা পরবর্তী সংখ্যা পেয়ে যাব, যে 20,573.4 মিলিগ্রাম কত কিলোগ্রাম? আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1 লাখ মিলিগ্রাম। তাহলে 20,573.4 মিলিগ্রামকে আমরা যদি 1 লাখ দ্বারা ডিভাইড করে দিই তাহলে হচ্ছে যে আমরা কত কিলোগ্রাম সেটা পেয়ে যাব। যে একটি স্কুলে ছাত্রদের ঢিল করাবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? প্রথমে 8, 10, 12 এটা আমরা লসাগু বের করবো। এটার লসাগু হচ্ছে 120, আর পূর্ণবর্গ হতে হলে এটার ডানে 0 থাকতে হবে। মানে 12 এর ক্ষুদ্রতম গুণিতক হচ্ছে যে 12 গুণ 3, এটা 36 হচ্ছে একটি পূর্ণবর্গ, যে 6 স্কোয়ার। তাহলে ছাত্র সংখ্যা তাহলে 36-এর শেষে তো 0 থাকতে হবে, তাই আমরা লিখতে পারি যে 3600। 5:18, 7 অনুপাত 2 এবং 3 অনুপাত মিশ্র অনুপাত কত? তো এখানে হচ্ছে যে 3টি অনুপাত আছে, 3টি অনুপাতে প্রথম যে সংখ্যা আছে সেটার গুণফল, অনুপাত হচ্ছে যে 3টি অনুপাতে যে দ্বিতীয় যে সংখ্যা আছে সেটার গুণফল। তাহলে প্রথমটার গুণফল হচ্ছে 105, দ্বিতীয়টার গুণফল হচ্ছে 216। তো এটা আরেকটু ছোটো করা যায়, আমরা 3 দ্বারা ওই পক্ষে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে যে 3572। এটা হচ্ছে এটার মিশ্র অনুপাত। নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? √2 সমান 1.414, আর এইখানে আমাদের √3 সমান 1.732। এই তার মধ্যবর্তী সংখ্যা বের করতে হবে। তার মানে এই দুইটা যোগ আমরা যদি হচ্ছে যে √2 ও √3 এর মধ্যবর্তী সংখ্যা আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে 1.5 আসবে। পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণ বর্গ হবে? আমরা যে এটাকে a² - 2ab + b² এভাবে লিখলাম, তাহলে a - b²। এখান থেকে যে px সমান আমরা লিখলাম যে 2.2x × 3 হচ্ছে 12x, তাই x কাটা, হচ্ছে p সমান হচ্ছে 12। তো p এর মান যদি 12 হয় তাহলে এটা একটি পূর্ণবর্গ হবে। x² - 8x - 8y + 16 + y² সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ হবে? লিখলাম যে x² + y²। আমাদের মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে এটাকে মানে পূর্ণবর্গ আকারে দেখাতে হবে আমাদেরকে।
আমরা 16 কে যে -4y স্কয়ার এটা আমাদের সূত্রে আমরা যখন এটা প্রয়োগ করব তখন আমাদের এটা কাজে লাগবে। আমরা লিখলাম যে 2xy, এটা অ্যাড করলাম সাথে এটা থেকে যে এটা অতিরিক্ত লিখলাম যে 2xy, এটা মাইনাস করে দিয়েছি শেষে যে -2xy, আর -8x কে আমরা লিখলাম যে 2 × -4 × x, আর -8y এটাকে আমরা লিখেছি যে 2y × -4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সূত্রের মধ্যে পড়ে গিয়েছে। আমরা লিখতে পাচ্ছি যে মাইনাস হবে a + b - c হোল স্কয়ার, এরকম একটা সূত্রের মধ্যে এটা পড়ে গিয়েছে। এটা মূলত বলা যায় যে a + b + c হোল স্কয়ারই। আর হচ্ছে যে প্রথমে ছিল হচ্ছে যে মূলত এখানে হচ্ছে যে প্লাস মাইনাসে মাইনাস, এই জন্য হচ্ছে -4। তো অতিরিক্ত হচ্ছে যে এখানে আমাদের যে কত যোগ করতে হয়েছে, আমাদের 2xy যোগ করতে হয়েছে। তাহলে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, 2xy যোগ করলে এটা পূর্ণবর্গ হবে। যে 2x² -x -3 এর উৎপাদক কি কি, এটা হচ্ছে যে এটাকে আমরা মিডল ফ্যাক্টর আকারে যদি লিখি তাহলে হচ্ছে যে 3 × 6 এভাবে লিখলাম। আবার আমরা এটার ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যে প্রথম সংখ্যা আর হচ্ছে যে শেষে এই দুইটার গুণ করলে যা আসে হচ্ছে আমাদের মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে গুণ করলে চিহ্ন সহ তাই আসতে হবে। এবং হচ্ছে যে মাঝখানে যে দুইটা সংখ্যা আসবে যে -3x + 2x, এই দুইটার যোগফল বা বিয়োগফল অবশ্যই এখানে মাঝখানে যে সংখ্যা থাকবে, যেমন এখানে -x, এটা সমান হতে হবে। তো -3x + 2x হচ্ছে যে -x। এখন আমরা ইজিলি এটার উৎপাদক বের করে ফেললাম। a⁴ + 4 এর উৎপাদক কি কি, a⁴ কে আমরা লিখলাম a⁴ কে আমরা লিখলাম যে স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার। এখন আমরা লিখলাম যে স্কয়ার প্লাস 2ab, এ হচ্ছে কত স্কয়ার, আর 4 এর কে যদি আমরা ইয়ে করি তাহলে 2 স্কয়ার, তাহলে b এর এটা আমরা লিখতে পাচ্ছি যে 2। তো আমরা এখানে অতিরিক্ত কি লিখেছি, অতিরিক্ত লিখেছি যে 4a স্কয়ার, যে 2 × 2a স্কয়ার, এটা আমরা মাইনাস করে দিলাম। আর এখানে একটা সূত্র পড়ে গেল, তাহলে এটা যে a + b হোল স্কয়ার 2 × 2a হোল স্কয়ার। এখানে 2 আছে দুইটি, আর এর পর স্কয়ার আছে, তো আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার, তাহলে a + b × a - b, এটা হচ্ছে এটার উৎপাদক। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? এখানে বহিস্থ কোণ আমরা যেহেতু বের করতে যাচ্ছি, কারণ আমরা জানি অন্তঃকোণ বহিঃকোণ এটা সমান 180 ডিগ্রি হয়। এখানে অন্তঃকোণ দেওয়া আছে 135, তাহলে বহিঃকোণ 180 থেকে যদি 135 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে বহিস্থ কোণ পাবো। তাহলে বাহুর সংখ্যা কত হবে? আমরা হচ্ছে যে 360 ডিগ্রিকে যদি আমরা এখানে বহিস্থ কোণ যা বের হয়েছে এটার দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এটার বাহুর সংখ্যা আমরা পেয়ে যাবো। বাহুর সংখ্যা হচ্ছে 8। যে ABD বৃত্তে AB এবং CD হচ্ছে দুটি সমান যা পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি P এবং CP এই দুটি হচ্ছে সমান, আবার PB এবং PD এই দুটিও হচ্ছে সমান। তাহলে এখানে হচ্ছে যে তাহলে কি লিখতে পারি আমরা যে AP সমান হচ্ছে CP আর PB সমান হচ্ছে PD। যে চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয়, এরূপ চিত্রকে কি বলা হয়? দেখতে পাচ্ছি এটা রম্বস হবে, যে চারটি বাহুই সমান হচ্ছে কিন্তু কোনো কোণই সমকোণ নয়। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু হচ্ছে 16 মিটার, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। তো এখানে বাহু দেওয়া হচ্ছে 16 মিটার, এটা বাহুর মান বসিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই পর্যন্তই।